অভিবাসন বিরোধী বিক্ষোভের রণক্ষেত্র উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট। এক ব্যক্তির উপর ছুরিকাঘাতের ঘটনায় শুরুতে প্রতিবাদ কর্মসূচি থাকলেও তা দ্রুতই সহিংসতায় রূপ নেয়। মুখোশধারী অনেক বিক্ষোভকারী সড়ক অবরোধ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একাধিক গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে। লক্ষ্যবস্তুতে পরিণত হয় সংখ্যালঘু অভিবাসী সম্প্রদায়ের বাড়ি ও দোকান। বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনায় লন্ডনেও বিক্ষোভ করেছেন কট্টর ডানপন্থী সমর্থকরা। মধ্য লন্ডনে জড়ো হয়ে প্রায় ৪০ জন বিক্ষোভকারী অভিবাসন বিরোধী স্লোগান দেন। সরকারের অভিবাসন নীতিরও সমালোচনা করেন তারা। ব্যানার ও প্লেকার্ড হাতে আন্দোলনে নামেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভ হয় আলবেনিয়ার রাজধানী তিরানাতেও। ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিতর্কিত রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। প্রকল্পটি বাস্তবায়িত হলে শত শত হেক্টর প্রাকৃতিক সৈকত ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ করেন পরিবেশবাদীরা। ফিফা বিশ্বকাপ শুরুর আগে বিক্ষোভে উত্তপ্ত মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। বেতন ভাতা ও শিক্ষা খাতে সংস্কার সহ বিভিন্ন দাবিতে রাস্তায় মিছিল করেন শত শত শিক্ষক। এছাড়া দেশটিতে শ্রমিক সংগঠন ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের পক্ষ থেকেও নতুন বিক্ষোভের ঘোষণা এসেছে। বলিভিয়ার লা পাজ ও পার্শ্ববর্তী এল আল্টোতেও জরুরি অবস্থা ঘোষণার দাবিতে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। টানা ৪০ দিনের বেশি অবরোধে খাদ্য, ঔষধ ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় আন্দোলন আরও তীব্র হয়। প্রেসিডেন্ট রদ্রিগো পাজ অবরোধের জন্য অবৈধ গোষ্ঠী ও মাদক চক্র সংশ্লিষ্ট শক্তিকে দায়ী করেছেন। সাবেক প্রেসিডেন্ট ইভা মোরালেস আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে আগাম নির্বাচনের দাবি তুলেছেন। এদিকে স্পেনের বার্সেলোনায় পোপ লিওর সফরে সরকারি তহবিল ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েক ডজন মানুষ। ধর্মীয় এই নেতাকে রাষ্ট্রপ্রধানের মতো মর্যাদা দেওয়ার সমালোচনা করে রাস্তায় নামেন তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ।